ফজলুর রহমান বাবু যে নাটক করে, মানে ফজলুর রহমান বাবু সামনে বাসা না? ও মানে এই সামনে ব্রিজ পাবো। আচ্ছা আচ্ছা, টিভিতে অভিনয় করে মানে সিনেমা অভিনেতা। আচ্ছা, এইদিকে গেলেই পাবো না? আচ্ছা আচ্ছা, বাবুর ছবি দেখা হয়? হ্যাঁ, এলাকার মানুষ না? আচ্ছা আচ্ছা। এই যে সিনেমা অভিনেতা, নাট্য বা গান গায়ক ফজলুর রহমান বাবু স্যার, আচ্ছা তাকে কাছ থেকে দেখা হয়েছে? হ্যাঁ, কয়েক হাজার বার দেখছি কয়েক হাজার। মামা এখানে আসছে, মোটামুটি আমাদের এখানে আসছে, আমাদের সাথে কথাবার্তা বলে, মানে আন্তরিকতা আমাদের সাথে অন্যরকম, তাই না? এই গ্রামের নাম পশ্চিম আলিপুর। ফজলুর রহমান বাবুর বাড়ি তো এখানেই। তাকে কিন্তু কাছ থেকে দেখেছেন? অবশ্যই, কেন না, উনি আমাদের মানে আমার বাবার বন্ধু আর কি, ছোটবেলার বন্ধু। আর আমার যে ওই একটা ভাই আছে, আমরা সবাই মিলেই তো এই আমার বাবু কাকুর বন্ধু হয়, আমরা সবাই মানে ওনারা ছোটবেলার বন্ধু আর কি আমার বাবারা। তাই আমরা এখানে খেলি, উনি আমাদের সাথে আসে, সালাম দেই আমরা, তারপরে কথা বলে, আমাদের খেলা দেখে, অনেক টাইম আমাদের সাথে আম্পায়ারিং করে। তারপরে উনি মানে আপনাদের কাছে আর কি জনপ্রিয়। মাসে 2-3 দিনের যে শুটিং ছিল, তালমার থেকে শুটিং করে চলে গেছে না? এসে উনি বাড়িতে এসে হয়তো মাঝের মধ্যে থাকে, 2-3 দিন থাকে, তারপর আবার ঢাকায় চলে যায় শুটিং এর কাজে। এখন তো প্রচুর ব্যস্ত। কে হচ্ছে স্যার আপনার? কে হচ্ছে? আমার হইতেছে আপন ফুফাতো ভাই। আপনার ভাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ফজলুর রহমান বাবু স্যার আপনার ভাই। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এবং নিয়ে যাব আমি যার বাসায়, সেটা হচ্ছে ফজলুর রহমান বাবু। আপনারা জানেন জনপ্রিয় একজন নাটক এবং সিনেমার অভিনেতা, জনপ্রিয় গায়ক। সেই আমি ফজলুর রহমান বাবু স্যারের বাসায় যাব। আমি এখন আছি আম্বিশকাপুর, আর এটা সদর ফরিদপুর। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে, আমি আপনাদেরকে নিয়ে যাব সেই জনপ্রিয় আমাদের যে নাট্য এবং সিনেমা অভিনেতা, জনপ্রিয় একজন গায়ক, সেই ফজলুর রহমান বাবু স্যারের বাসা। ফজলুর রহমান বাবু স্যার আর বাড়ি কোথায়? ওই যে খোকাপীরের বাড়ি এখানে। খোকাপীর। আমি কোন দিক দিয়ে যাবো? সোজাই যাবে। সোজাই। আর ওই জায়গার নাম? ওই জায়গার নাম হলো আপনার খোকাপীরের বাড়ি, কথা বললে তাই? ও আচ্ছা আচ্ছা, ফজলুর রহমান বাবু স্যারের বাড়িতে। আর ফজলুর রহমান বাবু স্যারের বাড়ি অভিনেতা টিভি অভিনেতা ছিল না? আপনারা কে চেনেন? ফজলুর রহমান বাবু যে নাটক করে, মানে ফজলুর রহমান বাবু সামনে বাসা না? ও মানে এই সামনে ব্রিজ পাবো। আচ্ছা আচ্ছা, টিভিতে অভিনয় করে মানে সিনেমা অভিনেতা। আচ্ছা, এইদিকে গেলেই পাবো না? আচ্ছা আচ্ছা, বাবুর ছবি দেখা হয়? হ্যাঁ, এলাকার মানুষ না? আচ্ছা আচ্ছা, দেখি এই যে কাকি বা আপা বললেন যে আমরা হয়তো বা চলে আসছি কাছাকাছি। সেই এটা হচ্ছে রেল লাইন থেকে আমি একটু হেঁটে আসলাম, আর এই পাশ দিয়েই হয়তো বা আমি যাচ্ছি। যতটুকু লোকেশন আমি পেয়েছি, থাকুন আমার সাথে। আমি স্যারের তো বাসায় যাব, আমি দেখব, আপনাদের দেখাবো যে আমাদের জনপ্রিয়, সে তো আমার প্রিয়। হ্যাঁ, আমি আপনাদের কি দেখাবো, আমি নিজেই তো দেখব, কারণ আমার প্রিয় মানুষটি তার বাসায় যাচ্ছি আমি। আমার মনটা কিন্তু ব্যাকুল হয়ে আছে যে আমি কখন গেলে আমি পাবো এই ফজলুর রহমান স্যার, ফজলুর রহমান বাবু স্যারের সেই বাসা। আর কি বলবো যে তার গান এবং মনপুরা সিনেমা বলেন, পোড়া মন বলেন, আর দারুসানি দ্বীপ বলেন, যেই সিনেমাই বলেন, আমি কিন্তু তার একটি ভক্ত। আজকে এই ভিডিওটি শুধু আমার জন্য আমি তৈরি করতেছি, আপনাদের জন্য নয়। কি আপনারা দেখতে গেলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। ওই যে একজন কলস নিয়ে যেন একটা মহিলা, জি জি জি, ওই সাদা বিল্ডিং আছে না? জি জি, ওই জায়গায় দেখবেন উপরতলা চেয়ার টানানো আছে। এটা ও আচ্ছা, বড় চেয়ারটা। আচ্ছা আচ্ছা বারিন্দায়। আচ্ছা, ঠিক আছে। এ হচ্ছে আমাদের ফজলুর রহমান বাবু স্যারের বাসা। সালামু আলাইকুম আঙ্কেল, এই গ্রামে বাসা? ও, বেড়াচ্ছেন না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন অসাধারণ একটি জায়গাতে বাড়ি। এই যে দেখুন এই পাশে যদি আমি দেখাই, অসাধারণ একটি নদী। এই যে নদী, এই নদীতেই হয়তোবা তার সিনেমা শুটিং হয় কিনা। এত সুন্দর একটি লুক,
আর এই যে দেখুন স্যারের বাসা, এত সুন্দর বাসা। আসলে এখন পর্যন্ত 3 তলা মনে হচ্ছে আমার কাছে। একটু আবার যদি একটু আপনাদেরকে আমি দেখাই, একটু যদি আপনাদেরকে দেখাই আমি। আচ্ছা, এ হচ্ছে স্যারের ভাই, একই সাথে ঘুমাতেন, একই সাথে লেখাপড়া করেছেন। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্যারের বাড়ি। মাসে 2-3 দিনের যে শুটিং ছিল তালমার থেকে শুটিং করে চলে গেছে না? এসে উনি বাড়িতে এসে হয়তো 2-3 মাঝের দিন মধ্যে থাকে, 2-3 দিন থাকে। তারপর আবার ঢাকায় চলে যায় আবার ঢাকায় চলে শুটিং এর কাজে। এখন তো প্রচুর ব্যস্ত। এখন আর কে হচ্ছে স্যার আপনার? হ্যাঁ, কে হচ্ছে? আমার হইতেছে আপন ফুফাতো ভাই। আপনার ভাই? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ফজলুর রহমান বাবু স্যার আপনার ভাই। ভাই। দর্শক বন্ধুরা, এই হচ্ছে, আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, আমাদের প্রিয় মনের মানুষ। শুরু থেকেই আমরা বলেছি যে আজকে এমন একটি ভিডিওতে আমরা তুলে ধরবো যে আমাদের সবার মনের মানুষ, যার এগেনস্টে কথা কেউ বলবে এরকম অভিনেতা বা ব্যক্তি এই বাংলার জমিনে হয়তোবা আমরা দেখিনি। এত বড় একজন সুনামধন্য ব্যক্তি ফজলুর রহমান বাবু স্যারের ভাই আমার এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে। যে নাটকের প্রতি তার বেশি আগ্রহী নাটকের প্রতি। আর সে একটা এত বড় একটা অগ্রণী ব্যাংকের চাকরি ছেড়ে দিলেন ছেড়ে দিছে এই অভিনয়ের জন্য। এই অভিনয়ের জন্য। বলেন, এই সুযোগ না, কি- এই জন্য তো সে তারে তো সবাই ভালোবাসে অনেক। ভালোবাসে মানে কি? আমাদের এই এলাকার লোকজন থাকে। আমার আজকের এই কন্টেন্টটা হচ্ছে, আমি বলছি এটা দর্শকের জন্য না, আমি নিজে আপলোড দিয়ে আমি নিজেই মাঝের মধ্যে দেখবো জি, জি। যে আমি স্যার বাসায় যাচ্ছি। আচ্ছা, অবশ্যই অবশ্যই। বাসা এই যে দেখতে পাচ্ছেন। স্যার দুঃখিত, কয়েকদিন আগেও এসেছিল শুটিংয়ের কাজে, এসে কিন্তু শত ব্যস্ততার মধ্যেও কিন্তু এসে কিন্তু সেখান থেকে চলে গেছে, বাড়িতে আসেনি। আর যখন এই বাসা বাড়িতে আসেন, তিনি এখানে 3 থেকে 5 দিন থাকেন, চেষ্টা করেন। আর এই যে দেখুন, অনেক অসাধারণ একটি বাড়ি স্যারের। আর আমি যদি পুরোটা যদি আপনাদের একটু আমি ঘুরে ঘুরে দেখাই, এই যে দেখুন, স্যারের বাসা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমাদের স্যারের বাসা, অসাধারণ সুন্দর একটি বাসা। আম গাছ, এখানে কামারাঙ্গার বিশাল বড় হয়তো বা এই গাছ, আমের গাছ আমি দেখতে পাচ্ছি কয়েকটি। এই যে দেখুন, অনেক সুন্দর একটি বাসা। এই বাসার কারণ নয়, এটাই হচ্ছে আমাদের জনপ্রিয় সিনেমার অভিনেতা সেই ফজলুর রহমান স্যারের বাসা। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গ্রামের নাম? পশ্চিম আলিপুর। পশ্চিম আলিপুর। ফজলুর রহমান বাবুর বাড়ি তো এখানেই। হ্যাঁ হ্যাঁ, তাকে উনি কিন্তু কাছ থেকে দেখেছেন? অবশ্যই, কেন না, উনি আমাদের মানে আমার বাবার বন্ধু আর কি, ছোটবেলার বন্ধু। আর আমার যে ওই একটা ভাই আছে, আমরা সবাই মিলে এই তো এই আমার বাবু কাকুর বন্ধু হয়, আমরা সবাই মানে ওনারা ছোটবেলার বন্ধু আর কি আমার বাবারা। তাই জি। আমরা এখানে খেলি, উনি আমাদের সাথে আসে, সালাম দেই আমরা, তারপরে কথা বলে, আমাদের খেলা দেখে, অনেক টাইম আমাদের সাথে আম্পায়ারিং করে। তারপরে উনি মানে আপনাদের কাছে আর কি জনপ্রিয়, কিন্তু মানে আমাদের তো মানে লোকাল একদম আর কি। এটাই হলো কাছের, তা না? কাছের মানুষ। একদম। আচ্ছা, ব্যক্তি হিসেবে কেমন? মানে খুব ভালো একজন চরিত্রের মানুষ, এবং তিনি মনে করেন একজন শুধু অভিনেতাই নয়, তিনি একজন আদর্শ মানুষ হিসাবে এই আমাদের এলাকায় আসে। উনি মনে করেন করে মানে এই জায়গায় আসে, ঘুরে, খুব হাসি খুশি মানুষ আর কি। তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা ঠিক আছে, আসি আঙ্কেল, ভালো আচ্ছা, থাকেন। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সিনেমা অভিনেতা, নাট্য বা গান জি জি। গায়ক ফজলুর রহমান বাবু স্যার, আচ্ছা, তাকে কাছ থেকে দেখা হয়েছে? হ্যাঁ, কয়েক হাজার বার দেখছি মামা। কয়েক হাজার। আর মামা এখানে আসছে, মোটামুটি আমাদের এখানে আসছে, আমাদের সাথে কথাবার্তা বলে, মানে টান তরিকে তো আমাদের সাথে অন্যরকম। তাই না? ও আচ্ছা আচ্ছা।
কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আলিপুর গ্রামে কি আপনার বাসা? জি। ও আচ্ছা আচ্ছা, ফজলুর রহমান বাবু কে হয়? আমার মামা হয়, এই যে এই মামা হয়? তাহলে আপনার ভাগ্নে? ও আচ্ছা আচ্ছা। তো কাছ থেকে কি দেখা হয়েছে কখনো? প্রায় প্রায়। প্রায়। হুম। তাহলে ব্যক্তি হিসেবে কেমন বলেন তো? ভালো লোক। সিনেমার তো খুবই ভালো লাগে, বাস্তবেও তাই। তাই। তার সাথে কি আপনার? হ্যাঁ, আমার সাথে এই যে আমার এই আসতে পারে আমার যার পিছনে ওনার বন্ধু আছে সাইন ভাই। জি। তার সাথে রেগুলার। রেগুলার বাবু, আসা যাওয়া হয়? বাবু, বাবু। হ্যাঁ হ্যাঁ, ফজলুর রহমান বাবু। তাহলে আপনার মামা হয় আর আপনার ভাগ্নে? আমাদের সবারই মামা হয়। আমার এলাকার সবাই মামা আমার কোনো এই দিক দিয়ে এলাকার ভাই মামা থাকলে আমার বড় হলো আমার নানি দিক দিয়ে না। জি। আমি চাষতো করি ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আত্মীয় মানুষ। না বাড়ি ভাই কি গান কি তাই আমার মালিক। ও তাই। আচ্ছা, স্যারের বাসা তো এখানে? হ্যাঁ, এখানে নাটক করে হ্যাঁ নাটক করে। তো এই এলাকাতে আসলে কি আপনারা আপনাদের সাথে কথাবার্তা বলে? বলে হ্যাঁ, বলে। ব্যক্তি হিসেবে কেমন? খুবই ভালো না? ও, ভালো আপনার কাছ থেকে দেখেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ? আমরা বসে কয়েকদিন চাও খাইছি এই এখানে বসে চা খাইছে না? বাহ 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 বাহ। আর এই গ্রামের নাম? পশ্চিম আলিপুর। আর এই পাশে তো তার বাসা। ভিতরে ওনার বাসা ও, আর এখানে বসলে সে চা খায়? বাড়ির পাশেই বাড়ি ওনাদের বাসা পাশে। বাবু কাকা বাড়ি আপনার বাড়ির পাশাপাশি না আচ্ছা আচ্ছা, নামাজ পড়ে? এই জানো যে খন্দ করে যে আমরা বলতেছে তাই? প্রত্যেক শুক্রবারে প্রায় অভিনেতারা আবার নামাজ পড়ে? না তো না কিছু নেই হ্যাঁ, করবাকে সিনেমা অভিনয় করে আবার নামাজও পড়ে? এটা না করব না তাই? তাহলে তো তা তো মোটামুটি ভালো মানুষ। এই তো মুসলমান না ও, এখানে আসলে মসজিদে নামাজ পড়ে? শুক্রবার নামাজ পড়ে। ও আচ্ছা আচ্ছা। তা আমি মনে করেন যে মাঝে মাঝে আমার ব্যাগ নিয়ে যাও পান নিয়ে আসুন মেকআপ থেকে আমি পান? পান নিয়ে আসি ও। সিঙ্গাড়া পুরি সিগারেট ও তাই না? ও তাহলে কাছের মানুষ। দোকানে বসে আছে মাঝে মাঝে। এই চায়ের দোকানে বসে? দোতলা বসে ওখানে বন্ধু সাইন ভাই আছে ও ইনকামটা টাকা উনি সেও আছে উনিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম স্যারের বাসা। কেমন লেগেছে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আমি মোশাররফ হোসেন ইমন। যদি আপনারা ভালো কমেন্ট করেন, আপনারা শেয়ার করেন, ভিডিওটি যদি বেশি বেশি শেয়ার করেন, তাহলে আমি আবারও আপনাদের আরও সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসব। আপনারা জানেন অনেক সেলিব্রিটি তাদেরকে নিয়ে কিন্তু আমি কাজ করে থাকি এবং আমার ভিডিওটা হয় ন্যাচারাল। আপনারা জানেন আমি কোনো মিউজিক আমি সেরকম ভাবে আমি সাজাই না। এই জন্যে হয়তো বা আপনারা অনেক ভালোবাসেন। আর আমি সাধারণভাবে আমাদের প্রিয় মানুষটির বাড়ি আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই পশ্চিম আলিপুর আর ফরিদপুর সদর থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।